এই সালাতের মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলা পালন করা আবশ্যক, এগুলা পালন করতেই হবে। এগুলা যদি কেউ পালন না করে তাহলে তার সালাত শুদ্ধ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসাল্লিন সালাত আদায়কারীদের জন্য ধ্বংস। কোন সকল? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। মানুষ দেখবেন যারা কি করে, হাঁটি হাঁটি আসি মসজিদে কি এবার স্যারে যায় বসে সালাত আদায় করে না, আপনার সালাত হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি, যে ব্যক্তি আসছে সালাত হয় না, তার এই ভুলগুলো জানাই দিছিল। কি বলছিল? আমি শুরুতে বলছি যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো নাই। তাকে এই কথা বলে নাই যে তোমার সালাত হয় নাই, তোমার নামাজে ত্রুটি হয়েছে, অপূর্ণাঙ্গ হয়েছে, ভালো করে হয় নাই, এই কথা বলে নাই। ওই ব্যক্তি কি সেজদা করে নাই? করছে। রুকু করে নাই? করছে। সবকিছু ঠিকঠাক মতো করছে। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইরজি ফাসাল্লি, ফিরে যাও, আবার নামাজ আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আদায় করোই নাই। এই 14টা রুকন হচ্ছে 14টা, ওয়াজিব হচ্ছে 8টা, কয়টা হয়েছে? 22টা। এই 22টা ছাড়া বাকি যত কাজ আছে নামাজের মধ্যে আমরা করি, এগুলো হচ্ছে কি মুস্তাহাব বা সুন্নাহ। মানে এগুলো যদি আপনি পালন করেন, আদায় করেন, নেকি পাবেন। পালন না করলে আপনার কোনো কি হবে না, গুনাহ হবে না, আপনার নামাজও কি আল্লাহর দরবারে কবুল হতে কোনো বাধা। এখন মনে করেন কেউ একজন আসি কি করলো, আল্লাহু আকবার বললো, তাকবীরে তাহরিমা পড়ে কি একদম হাতও উঠাইলো না, হাতও বাঁধলো না, খাড়ায় কি সূরা ফাতিহা পড়লো, সম্পূর্ণ নামাজ এভাবে পড়লো, তার নামাজ হবে কি হবে না? হবে। কেন? হাত উঠানো এটা কোনো ওয়াজিবও না, এটা কোনো রুকনও না, এটা হচ্ছে কি মুস্তাহাব বা সুন্নাহ। হাত বাঁধাও এটাও কি মুস্তাহাব বা সুন্নাহ। এই যে আমরা ঝগড়া করি, কোথায় রাখতে হবে? বুকের উপরে নাকি নাভির নিচে? তাহলে আমরা কি বিষয় নিয়ে ঝগড়া করি? সুন্নাত মুস্তাহাব নিয়ে ঝগড়া করি, বুঝছেন? রুকুতে যাওয়ার সময় রাফুল ইয়াদাইন করতে হবে, এটা কি রুকন, ওয়াজিব না সুন্নাহ না মুস্তাহাব? সুন্নাহ বা মুস্তাহাব। অথচ আমাদের সমাজে আমরা এগুলা নিয়ে কি করতেছি? ঝগড়া করতেছি। এই যে তাওয়াররুক, বসার সময় মানে বাম পা ডান পায়ের নিচে দিয়ে ঢুকে দিতে হবে, এগুলো তাওয়াররুক মুস্তাহাব, এগুলা নিয়ে ঝগড়া। রফুল ইয়াদান নিয়ে ঝগড়া। সুবহানা রাব্বিয়াল আলা আযীম, এগুলাতে একবার বলা, তিনবার বলা, এগুলা সুন্নাহ। মনে করেন তারা একবার বলছে, তার ওয়াজিব আদায় হয়ে গেছে। তিনবার বলা সুন্নাহ বা মুস্তাহাব, 3বার 5বার 7বার, এগুলো সুন্নাহ বা মুস্তাহাব। এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা কি করতেছি? ঝগড়া করতেছি। ইমামরা এগুলো আগেই সবগুলা কি সমাধান করে গেছেন, উনাদের সময় এগুলা নিয়ে ঝগড়া হইতো না। হ্যাঁ, এটা হয়তো যে কাটটা বেশি সঠিক বা সুন্নাত সম্মত, এগুলা নিয়ে ওনাদের মসজিদ গুলাতে কখনো আলাদা মসজিদ নির্মাণ করা, আলাদাভাবে ঝগড়া করা কখনোই এগুলা হয়নি। এই আমরা যারা মূর্খ, রোকন বুঝি না, ওয়াজিব বুঝি না, সুন্নত বুঝি না, এই হেরা এগুলা নিয়ে কি করতেছে? ঢাকাতে তো এরকম কয়েকটা মসজিদ হয়ে গেছে, সরি কয়েকটা মসজিদ হয়ে গেছে শুধু রফুল ইয়াদাইন করা নিয়ে, যে রফুল ইয়াদাইন আমাদেরকে করতে দিবে না, মানে আলাদা মসজিদ করে হলো রফুল ইয়াদাইন করো। কত জজবা, ঠিক আছে? তো এটা কি নিয়ে জজবা শুরু হয়ে গেছে? সুন্নাহ মুস্তাহাব নিয়ে, যেগুলা করলে নেকি আছে, কেউ না করলে কোনো সমস্যা নেই। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিয়ানি কারাম, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি, সেটা হচ্ছে সালাতের রোকন এবং ওয়াজিব সমূহ। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় যাতে এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক চাচ্ছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এই সালাতের মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলা পালন করা আবশ্যক, এগুলা পালন করতেই হবে। এগুলা যদি কেউ পালন না করে তাহলে তার সালাত শুদ্ধ হবে না। এগুলাকে বলা হয় সালাতের রোকন এবং ওয়াজিব। রোকন এবং ওয়াজিবের মধ্যে সামান্য পার্থক্য আছে, সেটা বলবো ইনশাআল্লাহ। সালাত আমরা জানি, এটা কিছু সালাত আছে ফরজ, এগুলো আদায় করতে হবে। আবার কিছু সালাত আছে এগুলা নফল, অতিরিক্ত, এগুলা না আদায় করলেও চলবে। তবে আপনি যদি ওই নফল সালাত গুলাও যদি আদায় করেন, ওই নফল সালাতের মধ্যেও আবশ্যকীয় কিছু কাজ আছে, এই কাজগুলা যদি আপনি না করেন, আপনার ওই নফল সালাতও কি আদায় হবে না। বরং এই নফল সালাতের মধ্যে ওই কাজকর্মগুলোর মধ্যে যদি ঘাটতি রাখেন, তাহলে আপনি গুনাহগার হবেন। বুঝতে পেরেছেন? আমি বুঝাতে পেরেছি? হ্যাঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
ওই সকল মুসাল্লিন সালাত আদায়কারীদের জন্য ধ্বংস। কোন সকল? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। এই উদাসীনতা বিভিন্ন রকম হতে পারে। এটা হতে পারে যে আপনি সালাত মনোযোগ সহকারে আদায় করতেছেন না, এটা এক ধরনের উদাসীনতা। আবার আরেক ধরনের উদাসীনতা হচ্ছে যে আপনি সালাত সময় মতো আদায় করতেছেন না, সালাতের সময়ের ব্যাপারে আপনি উদাসীন। সালাত আদায় করতেছেন ঠিক আছে, কিন্তু ফজরের সালাত জোহরের সাথে, জোহরের সালাত আসরের সাথে, বা ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে আপনি শেষ ওয়াক্তে আদায় করতেছেন, এটাও এক ধরনের উদাসীনতা। ওরাও ধ্বংসপ্রাপ্ত মানুষ। আরেক ধরনের উদাসীনতা হচ্ছে আপনি সালাতের যে রোকন আছে, যে ওয়াজিব আছে, যে আবশ্যকীয় কর্মকাণ্ডগুলো আছে, আপনি সেগুলা আদায় করার ব্যাপারে আপনি উদাসীন। এটাও কি উদাসীন হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ধ্বংস বলেছেন যারা কি তাদের সালাতের ব্যাপারে উদাসীন। তো এখানে এই আয়াতটা যারা সালাতের রোকন ওয়াজিব এগুলা আদায় করে না, তাদের ক্ষেত্রে কি অ্যাপ্লাই হতে পারে। এখন আপনাকে আগে একটু রোকন সম্পর্কে বলি, যে রোকন মানে হচ্ছে, এটার অর্থটা হচ্ছে মূল। ঠিক আছে, রোকন শব্দের অর্থ হচ্ছে কি মূল, মানে হচ্ছে এমন কিছু কাজ যেগুলা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, যেগুলা সালাতের মধ্যে আপনি বাদ দিতেই পারবেন না, এগুলা আদায় আপনাকে করতেই হবে। এগুলা আপনাকে আদায় অবশ্যই করতে হবে। আপনি যদি এগুলো আদায় না করেন তাহলে আপনার সালাত হবে না। এগুলো আদায় করতে হবে। আদায় করার পরে সালাত শেষ করার সময় আপনাকে কি দিতে হবে? সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদা মানে তো আমরা বুঝি, মানে দুইটা সেজদা আপনাকে দিতে হবে আবার। এটাই হচ্ছে কি সালাতের রুকন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে দেখেন সালাতের রুকনগুলোর গুরুত্ব কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মানে হচ্ছে তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো তোমরা কি ঠিক সেভাবে সালাত আদায় করো। তারপর আমি আরেকটা হাদিস বলছি, লম্বা একটা হাদিস, সেই হাদিসটা অনুবাদ করলে আপনি বুঝতে পারবেন যে সালাতের রুকনগুলা কতটা গুরুত্বপূর্ণ। দেখেন হাদিসটা ভালো করে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে দাখালা রাজুলুন আল মাসজিদা, একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করছেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফি নাহিয়াতিল মাসজিদ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের একটা কোণে বসা অবস্থায় ছিলেন। তো ফাসাল্লা, ওই লোক সালাত আদায় করছে। তারপরে সুম্মা জাআ ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন এবং উনাকে কি করলেন? সালাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন যে ওয়া আলাইকুস সালাম, তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। তারপরে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ব্যক্তিটা সালাত আদায় করছে তাকে বলছে যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে তোমার সালাত হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? তুমি সালাতে আদায় করো নাই। তাহলে ভাষাটা বুঝেন, ওই ব্যক্তি কি সালাত আদায় করে নাই? করছে, কিন্তু সালাতের মধ্যে হয়তো এমন কিছু কর্মকাণ্ড ঠিকভাবে করে নাই যেটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বাধ্য হয়েছেন যে তুমি কি করো নাই? সালাতে আদায় করো নাই, তুমি নামাজে আদায় করো নাই। তারপর ওই ব্যক্তি ফিরে গেছে, আবার সালাত আদায় করছে। এইভাবে তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরে দিয়েছেন যে তুমি সালাত আদায় করো নাই। ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাতে আদায় করো নাই। তারপর ওই ব্যক্তি বলতেছেন ওয়াল্লাযী ফাকাল রাজুল, তারপর ওই ব্যক্তি বলতেছেন যে ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, মা উহসিনু গায়রা হাযা, যে আমি এর চেয়ে উত্তম সুন্দরভাবে সালাত আদায় করতে জানি না। তখন রাসূল ফাআল্লিমনি, আমাকে তাহলে সালাতটা শিখান, কিভাবে সালাত আদায় করতে হবে। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা কুমতা ইলা সালাতি ফাকাব্বির, যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে, ফাকাব্বির, তুমি কি করবে? তাকবীর দিবে। তাকবীর দেওয়া মানে কি? আল্লাহু আকবার বলা, আল্লাহু আকবার বলা। তারপর বলছেন সুম্মা ইকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, তুমি যা জানো কোরআনের থেকে সেগুলো যেটা সহজ সেটা পাঠ করবে। তারপর বলছেন যে সুম্মা রুকা, তারপর রুকু করবে, হাত্তা তাতমাইন্না রাকিআন, একদম ধীরস্থির ভাবে রুকু করবে, সুন্দরভাবে রুকু করবে। তারপরে সুম্মা রফা হাত্তা তা'দিলা কাইমান, তারপর রুকু থেকে উঠবে সুন্দরভাবে সোজা হয়ে, একদম মুতমাইন ভাবে, শান্তভাবে, সোজাসুজিভাবে, স্থিরভাবে দাঁড়াবে। সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, তারপর সিজদা করবে, একদম সুন্দরভাবে ধীরস্থিরভাবে সিজদা করবে। তারপরে সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসান, তারপর সিজদা থেকে মাথা উঠাবে, সুন্দরভাবে ধীরস্থিরভাবে বসবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ফাআল যালিকা ফি সালাতি কুল্লিহা, তারপর এইভাবে সম্পূর্ণ সালাত তুমি এইভাবে আদায় করবে। তার মানে হচ্ছে ওই ব্যক্তি এই কাজগুলা ঠিকমতো করেন। এখন আপনি বলতে পারেন যে হুজুর এখানের মধ্যে তো সূরা ফাতিহার কথা নাই, তারপরে সুবহানা রাব্বিয়াল আযীমের কথা নাই, সুবহানা রাব্বিয়াল আলার কথা নাই, হাত বাঁধার কথা নাই, হাত উঠার কথা নাই, তার মানে কি এগুলা বাদ? না, এগুলা বাদ না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মধ্যে যে ত্রুটিগুলা দেখছে, যে ভুলগুলা দেখছে, যেগুলা সালাতের জন্য আবশ্যক,
পালন করতেই হবে, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। বুঝতে পেরেছেন? তারপরে আমি সর্বশেষে আপনাদেরকে বলবো যে এখানে বলে রাখি যে এই হাদিসগুলো থেকে আরো কিছু হাদিস থেকে ওলামায়ে কেরাম গবেষণা করে দেখেছেন যে সালাতের রুকন হচ্ছে 14টা। কয়টা? 14টা। তার মানে হচ্ছে এই 14টা কাজ আপনার নামাজের ভিতরে করতেই হবে। আপনাকে নামাজের ভিতরে এই 14টা কাজ করতেই হবে। এগুলো যদি আপনি না করেন তাহলে কি করতে হবে? তাহলে আপনার সালাত হবে না। 14টা কাজ হচ্ছে কি সালাতের রুকন। একটু মনে রাখি, কেমন? মনে করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। সালাতের মধ্যে কয়টা কাজ রুকন? 14টা। মানে হচ্ছে এইগুলা আপনাকে পালন করতেই হবে, কোনো সুযোগ নাই। আপনি এই কথা বলতে পারবেন না যে আমি তো প্রথম রাকাতে এই রুকনটা আদায় করলাম না, থাক কিছু হবে না, শেষে সরসেজদা দিয়ে দিব। না, হবে না। আপনাকে ওই রুকনটা আদায় করতেই হবে। মনে করেন আমি একটা উদাহরণ দিই। মনে করেন সালাতে রুকু করা, এটা মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন রুকু করতে। এখন এক ব্যক্তি প্রথম রাকাতে রুকু করে নাই, সে দ্বিতীয় রাকাতে উঠছে, সে চিন্তা করলো যে আমি তো প্রথম রাকাতে রুকু করি নাই, থাক লাস্টে সরসেজদা দিয়ে দিব। তার হবে না। রুকুন মানে হচ্ছে এগুলা সালাতে আপনাকে করতেই হবে। এগুলা যদি আপনি পালন না করেন তাহলে আপনার সালাত হবে না। আমি শেষে বলবো ইনশাআল্লাহ সবগুলো আস্তে আস্তে। তো প্রথম 1 নাম্বার যেটা সালাতের রুকুন, 1 নাম্বার সেটা হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা। সেটা কি? দাঁড়িয়ে সালাত আদায় করা। এখানে ওলামায়ে কেরাম যেটা বলেন, হাদিস থেকে গবেষণা করে, সেটা হচ্ছে আপনার সামর্থ্য যদি থাকে আপনাকে অবশ্যই অবশ্যই দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। মনে করেন আপনি বাড়ি থেকে এই পর্যন্ত আপনি হাঁটি হাঁটি আসছেন, তার মানে কি আপনি দাঁড়াইতে পারেন না? পারেন। আপনি হাঁটি হাঁটি নাহলে কেমনে আসছেন? অনেক মানুষ দেখবেন যারা কি করে হাঁটি হাঁটি আসে মসজিদে কি এবার স্যারে যায় বসে যায়, বসে বসে সালাত আদায় করে। না, আপনার সালাত হবে না। আপনার সালাত হবে না। আপনি দাঁড়াতে সক্ষম, আপনাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফা ইল্লাম তাসতাতি' ফাকাইদান, তুমি যদি দাঁড়াতে সক্ষম না হও, যদি তোমার সামর্থ্য না থাকে, ফাকাইদান, তাহলে বসে সালাত আদায় করো। ফা ইল্লাম তাসতাতি', যদি তুমি বসতেও না পারো, বসেও সালাত আদায় না করতে পারো, ফা আলা জানবিন, তাহলে এক কাত হয়ে এক পাশ হয়ে সালাত আদায় করো। কোন কোন রাওয়ায়াত আসছে যে শুয়ে শুয়ে সালাত আদায় করো, ইশারা ইঙ্গিতের মাধ্যমে। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যে আপনাকে কিয়াম করা সালাতের, এটা হচ্ছে কি রুকন। এটা আপনাকে অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। আপনি এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না যে আমি বুড়ো হয়ে গেছি, আমার বয়স 83 বছর চলে, 85 বছর চলে, হ্যাঁ আল্লাহ আরো ছাড়ে দিব, আল্লাহ আমারে মাফ করে দিব, না আমি বসে বসে পড়ি। না, হবে না। আপনি দাঁড়াইতে সক্ষম, আপনাকে দাঁড়াইতে হবে। হ্যাঁ, আপনি রুকু সেজদা গুলা আপনার কষ্ট হইতেছে, তখন আপনি বসতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি দাঁড়াইতে পারেন, আপনাকে কি করতে হবে? দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে নফল সালাতের ক্ষেত্রে, মনে করেন আপনি দাঁড়াইতে সক্ষম, আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন, কিন্তু আপনি চাচ্ছেন যে যেহেতু নফল নামাজ, ফরজ নামাজ না, ফরজ নামাজ ব্যতীত নফল নামাজ আপনি ইচ্ছে করলে বসে আদায় করতে পারেন। বুঝতে পারছেন? ফরজ নামাজ ব্যতীত অন্যান্য যে নামাজগুলো আছে নফল নামাজ, এগুলো আপনি কি করতে পারেন? ইচ্ছে করলে আপনি দাঁড়াইতে পারেন, এটা আপনি জানেন, আপনি কি করতে পারেন? বসেও আদায় করতে পারেন। তবে এই ক্ষেত্রে নেকি হচ্ছে অর্ধেক। এই ক্ষেত্রে নেকি কি অর্ধেক। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাতুল কাঈদি আলা নিসফি মিন সালাতিল কাঈম, বসে সালাত আদায় করা দাঁড়িয়ে সালাত আদায় করার অর্ধেক নেকি। বুখারী মুসলিমের হাদিস। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মাঝে মধ্যে কি করতেন? সক্ষম হওয়া সত্ত্বেও নফল সালাতগুলা বসে আদায় করতেন। বুঝতে পারছেন? আমার কথা বুঝছেন আপনারা? ফরজ নামাজ ছাড়া নফল নামাজগুলা আপনি দাঁড়াইতে সক্ষম, আপনার মনে চাইতেছেন আমি একটু বসে আদায় করি, আপনি বসে আদায় করতে পারেন। তবে এক্ষেত্রে নেকি কি অর্ধেক। মনে করেন 100 নেকি পাবেন, আপনি যদি বসে নামাজ পড়েন তাহলে কত নেকি পাবেন? 50 নেকি পাবেন। কথা কি বুঝছেন? তাহলে আপনার যদি সামর্থ্য থাকে, সক্ষমতা থাকে, ফরজ সালাতের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। তাহলে 1 নাম্বার রকম কি? দাঁড়িয়ে সালাত আদায় করা। তারপরে 2 নাম্বার রকম যেটা, এগুলো মনে রাখি। 2 নাম্বার রকম হচ্ছে তাকবীর দেওয়া, তাকবীরে তাহরিমা যেটাকে বলে আমরা, তাকবীরে তাহরিমা বলা। তাকবীর মানে কি? তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার বলা। আমরা অনেকে মনে করি আল্লাহু আকবার বলা মানে হচ্ছে, মনে হয় যেন আল্লাহু আকবার বলার সাথে সাথে হাত তুলে, এটা মনে হয় তাকবীর। না, এটা তাকবীর না। তাকবীর মানে কি? তাকবীর মানে কি? আল্লাহু আকবার বলা। তাকবীর মানে কি? আল্লাহু আকবার বলা। আপনি নামাজ শুরু করার আগে এই যে আমরা যে আল্লাহু আকবার বলি, প্রথম তাকবীর যেটা, সেটা কি সালাতের রোকন, সেটা সালাতের রোকন। তার মানে হচ্ছে, আমি একটা উদাহরণ দিই। মনে করেন এখানে রুকু, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, সবাই রুকুতে চলে গেছে, আপনি আসছেন, আপনি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, আপনার সালাত হবে
না। কেন? আপনি সালাতের রোকন আদায় করলেন না। আপনি আল্লাহু আকবার বলবেন, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আপনি হাত উঠাইছেন, হাত বাঁধছেন, এটা কোনো মুখ্য বিষয় না। আল্লাহু আকবার বলা প্রথম যে তাকবীর, সেটা দেওয়াটা কি মুখ্য বিষয়। সেটা দেওয়াটাই হচ্ছে কি সালাতের রোকন। কেন? এই যে একটু আগে যে লম্বা হাদিসটা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ভুল ভুলে ধরে দিলেন। ওইখানে প্রথমে কি বলছেন যে ইজা কুমতা ইলা সালাত, যখন তুমি সালাতের জন্য দাঁড়াও, ফাকাব্বির, আল্লাহু আকবার বলো। বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে আপনাকে কি করতে হবে? এখানে কিন্তু আমরা, এটা অনেকেই ভুল ধারণা, এটা আমি আবার বলতেছি, এগুলা খেয়াল রাখবেন। যে একটা কথা বারবার বলার দ্বারা মানে হচ্ছে এগুলো আমাদের সমাজে অহরহ আমরা ভুল করি, সেজন্য বারবার বলতেছি। যে আমরা আল্লাহু আকবার বলা মানে বুঝি কি আল্লাহু আকবার বললে হলে একদম হাত তুলতে হবে। না, হাত তোলার সাথে আল্লাহু আকবার বলার সাথে কোনো সম্পর্ক নাই। হাত তোলা এটা আলাদা আরেকটা বিষয়, হাত বাঁধা এটা আরেকটা আলাদা বিষয়, আল্লাহু আকবার বলা এটা আরেকটা বিষয়। আল্লাহু আকবার মানে তাকবীর মানে হচ্ছে কি আল্লাহু আকবার বলা। তাহলে সালাতের 2 নাম্বার রকম কি? আল্লাহু আকবার বলা। বুঝতে পারছেন? 1 নাম্বার রকম হচ্ছে সক্ষম থাকলে দাঁড়িয়ে সালাত আদায় করা, ঠিক আছে? 2 নাম্বার রকম হচ্ছে আল্লাহু আকবার বলা। তারপরে 3 নাম্বার যে রকমটা, যেটা ছাড়া, যেটা বাদ দিলে সালাত হবে না, সেটা হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা। আমরা সূরা ফাতিহা তো বুঝি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একদম ওয়ালা দাল্লিন পর্যন্ত। এই সূরাটা পাঠ করা, এটা হচ্ছে সালাতের রোকন। এটা সালাতের কি রোকন। আমি কি এখানে বলছি যে আলহামদুলিল্লাহ শহীদ অন্য সূরা পাঠ করা, এটা কথা বলছি না। আমি শুধু কি বলছি, সূরা ফাতিহা পাঠ করা, এটা হচ্ছে সালাতের রোকন। এখন কারা পাঠ করবে? ইমাম হোক, মুক্তাদি হোক, একাকী নামাজ হোক, জামাতে হোক, ঠিক আছে, সফরের নামাজ হোক, মুকিম অবস্থার নামাজ হোক, ফরজ নামাজ হোক, নফল নামাজ হোক, যে কোনো নামাজে সূরা ফাতিহা অবশ্যই অবশ্যই পাঠ করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন, যে এই হাদিসটার এনে উনি একটা বাব বেঁধেছেন। আর সকল ফুকাহে কেরাম এর ব্যাপারে একমত যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনার এক একটা বাব হচ্ছে এক একটা মাসালা, এক একটা ফিকহ, উনার মাযহাব, উনার মত, উনার ইমাম বুখারীর বাবগুলা। তো উনি একটা হাদিস এনেছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন সালাতই সালাত না, মানে কোন নামাজই হবে না যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করা হয় না। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না, তার সালাত কি শুদ্ধ হবে না। তো উনি এই হাদিসটা এনে বাব বেঁধেছেন কি একাকি জামাত হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, সফর অবস্থায় হোক, যে অবস্থায় হোক না কেন, মুকিম অবস্থায় হোক না কেন, অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। বুঝতে পারছেন? আপনি মুক্তাদি, আপনি এটা বলতে পারবেন না যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে ফেলছে, আমার পড়া লাগবে না। না, আপনি সালাতের একটা রুকন বাদ দিলেন। বুঝতে পারছেন? যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এক্ষেত্রে একটু ব্যতিক্রম করেছেন, কিন্তু অন্যান্য যারা ইমাম আছে তারা বলেছেন সূরা ফাতিহা পাঠ করা এটা হচ্ছে সালাতের কি রুকন, এটা ছাড়া সালাত হবে না। আরেকটা স্পষ্ট হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন। যে আপনি বলতে পারেন যে হুজুর ইমামের পিছনে যে সূরা ফাতিহা পড়তে হবে, এরকম একটা সরাসরি হাদিস দেন। মুসলিমের হাদিস আছে, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত শেষ করলেন। সালাত শেষ করে, আমি শুধু বাংলাটা বলে দিচ্ছি, হাদিস নাম্বার বলে দিব। সালাত শেষ করে উনি বলতেছেন যে তোমাদের পিছনে কি, আমার এই পিছনে কি তোমরা কি কিছু পড়ো নাকি? সাহাবীদেরকে বলতেছেন। তো সাহাবায়ে কেরাম বলছে যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা আপনার পিছনে কেরাত পড়ি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মুল কোরআন ছাড়া, উম্মুল কোরআন কোনটা? সূরা ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া আর কোন সূরা পড়বে না, আর কিছু পড়বে না, সূরা ফাতিহা পড়বে। বুঝতে পারছেন? মুসলিম হাদিস নাম্বার 396। মুসলিম, এটা কি মুসলিমের হাদিস? এটা কি জয়ীফ হাদিস? মুসলিমের হাদিস কি জয়ীফ হাদিস নাকি সহিহ হাদিস? বুখারী মুসলিমের হাদিস মানে হচ্ছে এই হাদিসগুলো আপনি একদম অন্ধের মতো বিশ্বাস করতেন, এখানে সকল হাদিস সহিহ। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে মুসলিমের কত নাম্বার হাদিস? 396 নাম্বার হাদিস। আজকে বিশ্বাস না হলে আজকে বাসায় গিয়ে দেখতে পারেন। তাহলে সূরা ফাতিহা পাঠ করা সালাতের কি অন্যতম একটা রোকন, এটা বাদ গেলে সালাত হবে না। আপনাকে যেমনিই হোক আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। যদি 4 রাকাত হয় সূরা ফাতিহা কয়বার পড়তে হবে? 4 বার পড়তে হবে। আপনি এটা বলতে পারবেন না যে আমারও দুইটা মানে 2 বার পড়লে হবে না। 4 রাকাতে আপনাকে কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। 3 বার পড়ছেন, লাস্ট বার সুজুদ সেজদা দিয়ে দিবেন, সুযোগ নাই। সূরা ফাতিহা অবশ্যই অবশ্যই মাস্ট বি পড়তে হবে। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে কয় নাম্বার রকম গেল? 3 নাম্বার। এবার 4 নাম্বার রকম, যেটা সূরা ফাতিহার পরে তো অন্য সূরা, আমি এখানে অন্য সূরার কথা বলছি না, শুধু সূরা ফাতিহা। তারপরে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে রুকু করা। এখানে অনেকে লাস্টে আসছেন, অনেকে হয়তো এবার কি শুনেন নাই, বুঝতেছেন না, এবার ক্যান্সাম লাগাবেন যে হুজুর কি কয়, সূরা ফাতিহার পরে বুঝি আমরা সূরা পড়তেন না, আমরা বুঝি সরাসরি রুকু চলে যাবো। না, এখানে আমি আপনাকে যে সকল বিষয়গুলো বলতেছি এগুলো হচ্ছে সালাতের রকম, মানে সালাতের মধ্যে সকল কাজ আবশ্যক না। সালাতের মধ্যে কিছু কাজ আছে যেগুলো অবশ্যই করতে হবে, এগুলাকে বলা হয় রকম।
কিছু কাজ আছে যেগুলা না করলে লাস্টে সৌ সেজদা দিয়ে দিবেন, এগুলাকে বলা হয় ওয়াজিব। কিছু কাজ আছে যেগুলা যদি আপনি যদি নাও করেন, এগুলো যদি আপনি পালন নাও করেন, আপনার সালাতে কোনো সমস্যা হবে না, আপনার নামাজ হয়ে যাবে। বুঝতে পারছেন নি? হ্যাঁ, তো একটু মনোযোগ সহকারে শুনবেন। আজকে বিশেষ করে যারা লাস্টে আসবে এরা কি ধোকার মধ্যে পড়বে, পরে গ্যাঞ্জাম লাগাবে সমাজের ভিতরে। তো আপনারা একটু ওই গ্যাঞ্জামটা আপনারা আগাই দিবেন না, আপনারা কি করবেন, সমাধান করে দিবেন। 4 নম্বর যে রোকন সেটা হচ্ছে রুকু করা। কি করা? রুকু করা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আমি যে লম্বা হাদিসটা বললাম, ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে কি বলেছেন? সুম্মারকা, অতঃপর কি করবে? রুকু করবে। তারপরে 5 নম্বর যেটা, সেটা হচ্ছে রুকুর মধ্যে স্থির থাকা। রুকু করা, মনে করেন আমি রুকু করছি, এটা হচ্ছে সালাতের রোকন। রুকুর মধ্যে নড়াচড়া না করে রুকুর মধ্যে স্থির থাকতে হবে, সেটা হচ্ছে কি সালাতের আরেকটা রোকন। এখানে দুইটা মিলে একটা বুঝিয়েন না। রুকু করা এটা হচ্ছে একটা রোকন, আবার রুকুর মধ্যে একদম সোজা হয়ে স্থির থাকা, নড়াচড়া না করা, এটা হচ্ছে আরেকটা রোকন। এখন মনে করেন কেউ রুকু করছে, ঠিক আছে, কিন্তু রুকুর ভিতরে নড়াচড়া শুরু করে দিছে ইচ্ছাকৃত ভাবে, তাহলে তার সালাত হবে? তার রোকন হয় না, তার সালাতও হবে না। এই যে কত মানুষ আছে, আল্লাহু আকবার, রুকু করতেছে এদিক সেদিক দুলে, তারপরে কি কোন রকম কল্লাটা মাথাটা নিচে নামায় আবার কি করতেছে, উঠে যেতেছে। স্থির হয়ে যে রুকু করবে সেটাও করতেছে না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দলিল ওই লম্বা হাদিসটা থেকে একটা অংশ, যে হাত্তা তাতমাইন্না রাকিআন, ধীরস্থির ভাবে, স্থির ভাবে, মুতমাইন ভাবে, শান্ত ভাবে কি করবে? রুকু করবে। তাহলে 4 নাম্বার কি বললাম? রুকু করা। 5 নাম্বার কি বলছি? রুকুতে স্থির থাকা, নড়াচড়া না করা, একদম ক্লিয়ারলি রুকু করা। 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে। আপনি রুকু করছেন, ঠিক আছে, রুকুতে স্থিরও আছেন, না দাঁড়ায় সরাসরি সেজদায় চলে গেছেন, তাহলে আপনার রোকন আদায় হয়েছে না। সোজা হয়ে আপনাকে কি করতে হবে? রুকু থেকে উঠে দাঁড়াইতে হবে। এটা হচ্ছে আরেকটা রুকন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির যে ভুল ধরছে, ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মারফা, অতঃপর উত্তোলন করবে, তোমার মাথা উত্তোলন করবে। উঠাবে মানে কি? রুকু থেকে উঠতে হবে। রুকু থেকে সরাসরি সিজদায় চলে গেছেন হবে না, রুকু থেকে কি করতে হবে? উঠতে হবে। এটা হচ্ছে সালাতের আরেকটা রুকন। কয় নাম্বার গেছে? 6 নাম্বার। 7 নাম্বার যে রুকনটা, আপনি রুকু থেকে সোজা হয়ে উঠছেন, ঠিক আছে, সোজা হয়ে উঠে আবার সরাসরি চলে গেছেন সিজদাতে, হবে না। আপনি রুকু থেকে উঠছেন, উঠি সোজা হয়ে স্থিরভাবে দাঁড়াইতে হবে, যাতে আপনার হাড়গুলা কি যথাস্থানে যাতে স্থির হয়ে যায়। বুঝতে পারছেন আপনারা? আমার কথা বুঝা যাইতেছে? এগুলা কিন্তু একটু কনফিউশন। আপনি বলতে পারেন যে হুজুর রুকু থেকে তো সোজাই উঠছি, তো এখানে তো শেষ তো না, এখানে এখনো শেষ হয় নাই। রুকুতে আরেকটা রকম হচ্ছে, আপনি সোজা হয়ে উঠছেন, ঠিক আছে, স্থির হয়ে কি করতে হবে? দাঁড়াইতে হবে। এটা আরেকটা রকম, 7 নম্বর রকম। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাত্তা তা'দিলা কাইমান, অতঃপর রুকু থেকে মাথা উঠাই তা'দিলা কাইমান, স্থিরভাবে, প্রশান্তভাবে, শান্তভাবে কি করতে হবে? দাঁড়াইতে হবে। 7 নম্বর রকম গেছে। এবার এই যে সোজা হয়ে দাঁড়াইছেন, রোকন আদায় হয়ে গেছে, 7টা রোকন আপনি আদায় করে ফেলছেন। এবার কি করতে হবে? সেজদা। 8 নম্বর যে রোকন, সেটা হচ্ছে সেজদা করা। সুম্মাসজুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে অতঃপর সেজদা করবে। অতঃপর কি করবে? সেজদা করবে। তাহলে সেজদা করা এটা হচ্ছে সালাতের 8 নম্বর রোকন। 9 নম্বর যে রোকন, সেটা হচ্ছে সেজদায় স্থির থাকা। আমি 4 নম্বর 5 নম্বর বলছিলাম কি? রুকু করা, রুকুতে স্থির থাকা। এখানে 8 নম্বর 9 নম্বর বলতেছি। 8 নম্বর হচ্ছে কি করা? সেজদা করা। 9 নম্বর হচ্ছে সেজদাতে স্থির থাকা। সেজদা করতেছেন নামনে, সেজদাতে মাথা ফড়ার আগে আপনি কি করলেন? উঠে গেলেন না, মাথা ফুটতে হবে, ওইখানে কি করতে হবে? স্থির থাকতে হবে। নড়াচড়া শুরু করে দিয়েছেন না, আপনার সালাতের রোকন হয় নাই, সালাত হবে না। এরকম মানুষ আছে না যে সেজদা করতেছে, সেজদাতে কি করতেছে? দুলতেছে, এই যে সালাত হয় নাই। কত মানুষ আছে, আমি নিজ চোখে কত মুরব্বী মানুষ সাথে দেখছি যে কি করতেছে? সেজদার মধ্যে যায় ঢুলাঢুলি করতেছে না। স্থির থাকতে হবে, আপনার সাধ্য অনুযায়ী আপনি স্থির থাকবেন। বুঝে গেছে? তারপরে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হাত্তা তাতমাইন্না সাজিদান, সেজদা করার পর একদম ধীরস্থির ভাবে, স্থির ভাবে আপনাকে সেজদায় থাকতে হবে। তারপরে 10 নম্বর যে রোকন, সেটা হচ্ছে সেজদা থেকে আবার সোজা হয়ে উঠে বসতে হবে। আপনি বসার আগে কল্লাটা কোন রকম উঠাই আবার সেজদা দিয়ে শুরু করে দিয়েছেন, এরকম মানুষ নাই? অভাব নাই এরকম মানুষের। পরিপূর্ণভাবে বসে না, ডাইরেক্ট কল্লাটা কোন রকম, মাথাটা কোন রকম উঠাইছে, উঠাই আবার কি সাথে সাথে সেজদা, রোকন আদায় হয় নাই। দুই সেজদার মাঝখানে আপনাকে কি করতে হবে? বসতে হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের অংশ বিশেষ বলছেন যে সুম্মারফা, অতঃপর মাথা উঠে দুই সেজদার মাঝখানে বসতে হবে।
এটা 10 নাম্বার গেছে। 11 নাম্বার যে রোকন সেটা হচ্ছে বসলেই শুধু হবে না, আপনাকে কি থাকতে হবে? স্থির থাকতে হবে। কোন রকম বসে আবার লগে লগে সাথে সাথে আপনি চলে গেলেন, না, এটা হবে না। আপনি সালাতের রকম তলব করছেন, আপনি কি করতে হবে? বসে স্থির থাকতে হবে, কিছুক্ষণ স্থির থাকতে হবে। এমন ভাবে স্থির থাকতে হবে যে আপনার মনে হচ্ছে যে আপনার হাড়গুলা, আপনার পেশিগুলা, আপনার শরীরগুলা একদম এখন কি আছে? শান্ত আছে, ঠান্ডা আছে। তখনই মনে করবেন যে আপনার বসা হয়েছে, আপনার স্থিরতা হয়েছে। তারপর আবার কি করবেন? সেজদা করবেন। তাহলে 11 নাম্বার যেটা সেটা হচ্ছে কি, দুই সেজদার মাঝখানে যে বসবেন, এটা হচ্ছে 10 নাম্বার। 11 হচ্ছে বসে কি থাকতে হবে? স্থির থাকতে হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে হাত্তা তাতমাইন্না জালিসান, অতঃপর শান্তভাবে, ধীরস্থিরভাবে, প্রশান্ত চিত্তে বসতে হবে। 12 নাম্বার যে রকম সেটা হচ্ছে যে শেষ বৈঠকে বসা। শেষ বৈঠকে বসা, এটা বুঝছেন? যদি 2 রাকাত নামাজ হয়, 2 রাকাত নামাজে বৈঠক কয়টা? একটা, এটাই হচ্ছে শেষ বৈঠক। তাহলে 2 রাকাত বিশিষ্ট নামাজে, এই যে ফজর নামাজের সুন্নত বলেন, ঠিক আছে, তারপরে ফরজ বলেন, হ্যাঁ, তারপরে অন্যান্য নামাজের যে সুন্নত গুলো আছে 2 রাকাত, মোট কথা 2 রাকাত নামাজে বৈঠক কয়টা? একটা। ওই শেষ বৈঠক যেটা, ওইটাই হচ্ছে কি নামাজের রোকন। এখন মনে করেন কেউ শেষ বৈঠকে বসলো না, তার নামাজ হবে না, তার নামাজ হবে না। আর 4 রাকাত বিশিষ্ট নামাজ, 3 রাকাত বিশিষ্ট নামাজ, যেমন জোহরের নামাজ 4 রাকাত, ঠিক না? আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত। তো মাগরিবের নামাজ, আসরের নামাজ, জোহরের নামাজ, এশারের নামাজ, এগুলাতে বৈঠক কয়টা? 2টা করে। শেষ বৈঠক যেটা সেটা হচ্ছে কি সালাতের রোকন। জোহরের নামাজের 4 নাম্বার রাকাতে যে বৈঠকটা, এটা হচ্ছে রোকন। আসরের নামাজে 4 নাম্বার যে বৈঠকটা সেটা হচ্ছে রোকন। মাগরিবের নামাজের 3 নাম্বার রাকাতে যে বৈঠকটা সেটা হচ্ছে রোকন। ওই প্রথমটা কি সেটা পরে আসতেছে। আমরা এখন অনেকের মাথায় ঘুরতেছে যে হুজুর শেষটার কথা কোন, প্রথমটা কোন না, প্রথমটা কি, এটা আসবো। তাহলে 4 রাকাত বলেন, 3 রাকাত বলেন, এই নামাজগুলোর শেষ বৈঠক যেটা, এগুলা কি রোকন। তাহলে শেষ বৈঠকে বসা, এটা হচ্ছে সালাতের অন্যতম একটা রোকন। এইগুলা বাদ দিলে কি হবে না? নামাজ হবে না। এটা হচ্ছে কয় নাম্বার বলছি? 12 নাম্বার। 13 নাম্বার, এই 13 নাম্বার যেটা সেটা হচ্ছে শেষ বৈঠকে, শেষ বৈঠকে তাশাহুদ পড়া। তাশাহুদ পড়া এটা হচ্ছে রোকন। আমরা কি পড়ি? তাশাহুদ মানে তো বুঝি আত্তাহিয়াতু লিল্লাহি, যেটা শেষ পর্যন্ত। আমরা শেষ বৈঠকে কি পড়ি? আত্তাহিয়াতু পড়ি, তারপরে কি পড়ি? দুরূদ শরীফ পড়ি, তারপরে কিছু দোয়া পড়ি, তারপরে দোয়া মাসুরা যেটা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা পড়ি। এখন আমি এত দোয়া গেছে এটা না বলি, শুধু তাশাহুদের কথা বলছি। এখন আপনি এই যে যারা লাস্টের দিকে আসছেন, তারা এখন মনে করতে পারে যে হুজুর কি কয়, এতদিন হ্যাঁ আত্তাহিয়াতু পড়ছি, দুরূদ শরীফ পড়ছি, এত কিছু পড়ছি, আমরা হুজুর করে শুধু আত্তাহিয়াতু। আমি এখানে আপনাকে সেটা বলতেছি না, যারা লাস্টে আসছেন, প্রথম যারা আসে তাদের থেকে পুরোটা শুনে নিবেন যে তাশাহুদ পড়া এটা হচ্ছে সালাতের রোকন। মানে এটা আপনাকে পড়াই লাগবে। এটা যদি আপনি না পড়েন, শেষ বৈঠকে তাশাহুদ যদি না পড়েন, তাহলে আপনার কি হবে না? সালাত হবে না, এটা আপনাকে পড়াই লাগবে। বুঝতে পারছেন? তবে যেগুলো 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেগুলোতে তাশাহুদ কয়বার পড়ে? 2 বার, ঠিক না? তো প্রথম তাশাহুদ সেটার ব্যাপারেও আসতেছি, বলবো। তাহলে 13 নম্বর যে রোকন সেটা হচ্ছে কি শেষ বৈঠকে তাশাহুদ পড়া। 12 নম্বর রোকন শেষ বৈঠকে বসা। 13 নম্বর রোকন শেষ বৈঠকে তাশাহুদ পড়া। লাস্ট যে রোকন সেটা হচ্ছে 2 দিকে সালাম ফিরানো, এটা হচ্ছে শেষ রোকন। বুঝতে পারছেন? তাহলে আমি শুরুতে বলছি যে নামাজের রোকন কয়টা? 14টা। এগুলা আবার যারা ফরাদি আসছেন আবার বলে দিতেছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। সালাতের রকম বলা হয় কোনগুলা? যেগুলা ছাড়া, যেগুলা যদি আপনি বাদ দেন আপনার কি হবে না? নামাজ হবেই না। আপনারে যেমনি হোক এগুলা আদায় করতে হবে। সালাতের রকম কয়টা বলছি? 14টা। 1 নাম্বার কি বলছি? দাঁড়িয়ে সালাত আদায় করা। আপনার যদি সামর্থ্য থাকে আপনাকে অবশ্যই কি করতে হবে? দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। পুরা রাস্তা বেগিয়ে, এলাকা বেগিয়ে দাঁড়ায় দাঁড়ায় আসছেন, হাঁটি হাঁটি আসছেন, আসি মসজিদে স্যারের উপর বসে গেছেন, না, আপনার সালাত হবে না। যাদের যাদের এই অবস্থা, এই সমস্যা, এদেরকে বলে দিতেছি, আপনি হাঁটি আসছেন মানে আপনি দাঁড়াইতে সক্ষম, আপনাকে দাঁড়ায় সালাত আদায় করতে হবে। রুকু সেজদা করতে অসুবিধা হচ্ছে, আপনি তখন বসতে পারেন, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু যেগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে করা লাগে আপনাকে, সেগুলা কি করতে হবে? দাঁড়ায় দাঁড়ায় দেখতে হবে। 1 নম্বর রকম দাঁড়িয়ে সালাত আদায় করা। 2 নম্বর রকম প্রথম তাকবীর দেওয়া, তাকবীরে তাহরিমা যেটা, আল্লাহু আকবার বলা। আমি এখানে বলি নাই আল্লাহু আকবার সাথে হাত উঠানো, আমি কি এটা বলছি? না। তাহলে এগুলা ভুল বুঝবেন না। আল্লাহু আকবার বলা এটা হচ্ছে সালাতের রোকন। প্রথম যে আল্লাহু আকবারটা, আপনি রুকুতে যাওয়ার সময় যে আল্লাহু আকবার বলা, সেজদা যাওয়ার সময় আল্লাহু আকবার বলা, আমি সেগুলোর কথা বলি নাই, উল্টা পাল্টা বুঝিয়েন না। প্রথম যে আল্লাহু আকবার বলে আপনি সালাত শুরু করেন, সেটা বলাটা কি সালাতের রোকন, এটা বলতে হবে। 3 নাম্বার যে রোকন সেটা হচ্ছে
সূরা ফাতিহা পাঠ করা। 4 নাম্বার রকম হচ্ছে রুকু করা। 5 নাম্বার রকম হচ্ছে রুকুতে স্থির থাকা, ঠিক আছে। 6 নাম্বার রকম হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো। 7 নাম্বার রকম হচ্ছে সোজা হয়ে যে দাঁড়াইছেন, দাঁড়ায় কি থাকতে হবে? স্থির থাকতে হবে, এটা হচ্ছে 7 নাম্বার। 8 নাম্বার রকম হচ্ছে সেজদা করা। 9 নাম্বার রকম হচ্ছে সেজদাতে স্থির থাকা। 10 নাম্বার রকম হচ্ছে সোজা হয়ে বসা, দুই সেজদার মাঝখানে সোজা সোজা হয়ে বসতে হবে, ঠিক আছে। 11 নাম্বার রকম হচ্ছে সোজা হয়ে যে বসছেন, বসে কি থাকতে হবে? স্থির থাকতে হবে, বসে আবার চলে গেছেন না, বসে স্থির থাকতে হবে। 12 নাম্বার রকম হচ্ছে শেষ বৈঠক। যদি 2 রাকাত নামাজ হয় তাহলে তো বৈঠক তো একটাই, শেষ বৈঠক, এটা হচ্ছে রকম। যেগুলা 4 রাকাত নামাজ, 3 রাকাত নামাজ, এগুলাতে শেষ বৈঠক যেটা 3 নাম্বার রাকাতে যেটা হোক, 4 নাম্বার রাকাতে যে বৈঠকটা সেটা হচ্ছে শেষ বৈঠক, এটা হচ্ছে কি রকম। 13 নাম্বার যেটা সেটা হচ্ছে শেষ বৈঠকে তাশাহুদ পড়া, এটা হচ্ছে রকম। 14 নাম্বার সর্বশেষ যেটা সেটা হচ্ছে দুই দিকে সালাম ফিরানো। এই 14টা রকম আপনাকে কি রাখতে হবে? মনে রাখতে হবে। এগুলা যদি হেরফের হয় শেষ, আপনার নামাজ হবে না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি, যে ব্যক্তি আসছে সালাত হয় না, তার এই ভুলগুলো ধরাই দিছিল। কি বলছিল? আমি শুরুতে বলছি যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো নাই। তাকে এই কথা বলে নাই যে তোমার সালাত হয় নাই, তোমার নামাজে ত্রুটি হয়েছে, অপূর্ণাঙ্গ হয়েছে, ভালো করে হয় নাই, এই কথা বলে নাই। ওই ব্যক্তি কি সেজদা করে নাই? করছে। রুকু করে নাই? করছে। সবকিছু ঠিকঠাক মতো করছে। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইরজি ফাসাল্লি, ফিরে যাও, আবার নামাজ আদায় করো। ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আদায় করোই নাই। তার মানে আপনাকে এই 14টা জিনিস আপনাকে কি করতে হবে? ভালোভাবেই আদায় করতে হবে। কিয়ামতের দিন দেখা যাবে যে আল্লাহর দরবারে বলবে যে আল্লাহ, আমি তো তাহাজ্জুদ পড়ছি, ফরজ নামাজ এগুলা পড়ছি, হ্যাঁ যাবেন। আল্লাহ কবে কই নামাজ কই? তোমার তো নামাজ নাই। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো সালাতই আদায় করো নাই। বুঝতে পারছেন? তাহলে এই 14টা জিনিস আপনার ক্লিয়ার থাকতে হবে। এবার আসি যে এই রকমগুলো যদি ভুল হয় তাহলে আবার কি করবো? যে হুজুর, কোনোভাবে যদি ধরেন আমি জানে গেছি যে আমার একটা রোকন এদিক সেদিক হয়ে গেছে, এই দুটা রোকন আমি হয় রুকু করি নাই, নাহলে দুই সেজদার মাঝখানে ঠিক মতো বসি নাই, স্থির থাকি নাই, এখন আমি কি করব? এটা তো বলে দিছি যে এগুলার কোনো কি নাই, এগুলো আপনাকে আদায় করতেই হবে। ফরজে আপনাকে সাহসেজদা দিতে হবে। রোকন মানে হচ্ছে যেগুলো আপনাকে আদায় করাই লাগবে, ভালোভাবে বুঝেন। আপনি এগুলা বাদ গেছে, আপনি লাস্টে চিন্তা করলেন যে আমি তো রুকু করি নাই, সমস্যা নাই, আমি লাস্টে দিয়ে কি করুম? সহসেজদা দিয়ে দিব, আমার নামাজ হয়ে যাবে না। আপনাকে রুকু আদায় করতেই হবে। এবার কিভাবে আপনি করবেন? এটা সাধারণত কয়েকটা সিস্টেম হয়, কয়েকটা কেস আছে। 1 নম্বর কেস যেটা, মনে করেন আপনি সালাতের মধ্যে কোন রোকন আপনার ছুটে গেছে, কিন্তু আপনি ওই রাকাতের মধ্যেই আছেন, এরকম হয় না? একটা এক রাকাতের ভিতরে কি কি রোকন আছে? রুকু করা, রুকুতে স্থির থাকা, সোজা হয়ে দাঁড়ানো, স্থির থাকা, সেজদা করা, সেজদার মধ্যে স্থির থাকা, তারপরে কি করা, আবার বসা, স্থির থাকা। এই যে এক রাকাত, এটা তো এক রাকাতের ভিতরেই, ঠিক না? এই রকমগুলো কি এক রাকাতের ভিতরে না? তারপরে আপনি যখন দাঁড়াইলেন, সূরা ফাতিহা পড়া শুরু করে দিলেন, তার মানে হচ্ছে আপনি দ্বিতীয় রাকাতের প্রথম রকমের ভিতরে ঢুকে গেছেন, ঠিক কি না? বুঝেন না মনে হয় আমার কথা? প্রত্যেক রাকাতের ভিতরে কি আছে? নির্দিষ্ট রকম আছে। প্রথম রাকাতের ভিতরে সূরা ফাতিহা রকম না? রুকু করা, রুকুতে স্থির থাকা, সেজদা করা, সেজদাতে স্থির থাকা, সোজা হয়ে বসা, এগুলা রকম, ঠিক কি না? এবার আপনি যখন দ্বিতীয় রাকাতে দাঁড়াইছেন, আবার সূরা ফাতিহা পাঠ করা, এটা আবার আলাদা আরেকটা রাকাতের ভিতরে আপনি রকমে ঢুকছেন না? হ্যাঁ, তার মানে এখানে কয়েকটা কেস। একটা হচ্ছে এক রাকাতের ভিতরেই আপনার রকমগুলো মিস হইতেছে, আবার হচ্ছে আরেক ধরনের সিস্টেম হচ্ছে আপনি রকম যে মিস হইতেছে, তবে সেটা অন্য আরেক রাকাতে। বুঝতে পারছেন? তো এই তখন কি করবেন? মনে করেন আপনার রকম যদি ওই রাকাতের ভিতরে মিস হয়, আপনি যদি ওই রাকাতের ভিতরেই থাকেন, তাহলে আপনি কি করবেন? উদাহরণ দিই তাহলে বুঝবেন। মনে করেন আপনি রুকু করলেন না, রুকু করা কি নামাজের একটা রকম না? আপনি সরাসরি সূরা ফাতিহা পড়েই কি করলেন? সেজদাতে চলে গেছেন, ঠিক আছে? আপনি তাহলে রুকু মিস দিচ্ছেন না? এখন সেজদাতে গেছেন, সেজদাতে গেছেন, আপনি মনে বলে আমি রুকু করি নাই, সাথে সাথে কোনো কথা নাই, আপনাকে কি করতে হবে? রুকুতে ব্যাক করতে হবে। কোথায় যাইতে হবে? রুকুতে যাইতে হবে। কেন? কারণ আপনি এখনো ওই রাকাতের মধ্যেই আছেন, আপনি কোনো আরেক রাকাতে যান নাই। বুঝতে পারছেন আমার কথা? আপনাকে সাথে সাথে আবার রুকু করতে হবে, রুকুতে স্থির থাকতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে, স্থির থাকতে হবে, তারপরে সেজদা করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে আপনাকে সাহু সেজদা দিয়ে দিতে হবে। মোট কথা ওই রুকুতে আপনাকে যাইতেই হবে। এখন মনে করেন আপনি সেজদা করেন নাই, রুকু 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 করলেন, রুকু করে সেজদা করছেন, সেজদাতে আপনি বসেন নাই, আবার আরেকটা সেজদা দিয়ে দিচ্ছেন। দ্বিতীয় সেজদা যখন দিচ্ছেন, আপনার মনে হলো রে আমি তো কি সোজা হয়ে বসি নাই, তখন কি আপনি রোকন আরেকটা তরক করলেন না? তখন আপনাকে কি করতে হবে? সাথে সাথে আপনাকে আবার বসে যাইতে হবে। ওই রোকনটা আদায় করে আপনাকে আবার
দ্বিতীয় সেজদাতে যাইতে হবে। সর্বশেষ নামাজ শেষ করে কি দিতে হবে? সহু সেজদা দিতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে 1 নাম্বার। এটা হচ্ছে যখন রাকাত একই থাকে। এবার রাকাত যদি ভিন্ন হয়ে যায়, মনে করেন আপনি প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে মনে করে পড়ে ফেলছেন, ঠিক আছে? 3 নাম্বার রাকাতে আপনার মনে হইলো যে রে আমি তো দ্বিতীয় রাকাতে মনে হয় যেন কি একটা সেজদা দিই নাই, দুইটা সেজদা দেওয়া কি রকম না? তো আপনার মনে হলো যে কি আমি তো একটা সেজদা দিই নাই। আপনি সূরা ফাতিহা শুরু করতেছেন আর আপনার মনে পড়ে গেল আমি তো দ্বিতীয় রাকাতে তো একটা সেজদা দিই নাই। আপনি তখন কি করবেন? সাথে সাথে কি চলে যাবেন? না, তখন এই সিস্টেম হবে না। যেহেতু আপনি তৃতীয় রাকাতে আরেকটা নতুন রাকাত শুরু করে দিয়েছেন, আপনি তখন ওই রাকাতটাকে দ্বিতীয় রাকাত ধরবেন। ওই রাকাতটাকে কত নম্বর রাকাত ধরবেন? দ্বিতীয় রাকাত ধরবেন। আবার দেখা গেছে সেজদা রেজদা রুকু করে আত্তাহিয়াতু পড়ে তারপরে আবার দাঁড়াবেন। তারপরে এখন কয় নাম্বার রাকাতে আছেন? এখন 3 নাম্বার রাকাত হবে। বুঝতে পারছেন নি? তাহলে এইগুলো একটু মনে রাখতে হবে। মোট কথা আপনাকে ওই রকম আদায় করতেই হবে, কোনো মাফ নাই, কোনো ছাড় নাই, কোনো সুযোগ নাই। তারপরে লাস্টে আপনি সাহু সেজদা দিয়ে গেলেন। লাস্ট আরেক নাম্বার যেটা হয় সেটা হচ্ছে, মনে করেন আপনি নামাজ শেষ করে ফেলছেন, নামাজ শেষ করে মনে হলো ওরে আমি তো শেষ বইটাকে কি করি নাই, আত্তাহিয়াতু পড়ি না। শেষ বইটাকে আত্তাহিয়াতু পড়া এটা কি রকম, এটা আপনাকে পড়তেই হবে। আপনি মনে হলো যে আমি তো আত্তাহিয়াতু পড়ি নাই, তাহলে আপনাকে কি করতে হবে? ওই আত্তাহিয়াতু আবার যাবেন না, আপনাকে আবার সম্পূর্ণ সালাত শুরু থেকে আদায় করতে হবে, আবার নামাজ নতুন করে পড়তে হবে। আপনি এখানে এই কথা বলতে পারবেন না যে আমি তো যেহেতু লাস্ট টাকাতে আত্তাহিয়াতু পড়ি নাই, লাস্ট টাকাতে যাই দৌড়াদৌড়ি করে আত্তাহিয়াতু বসলাম, আবার পড়ে সাহু সিজদা দিলাম না। আপনাকে কোত্থেকে শুরু করতে হবে? আবার প্রথম থেকে আপনি নামাজ শুরু করবেন। সাধারণত এই দুইটা তিনটাই কি ভুল আমাদের হয়ে থাকে। একটা ভুল হচ্ছে আপনার একই রাকাতের মধ্যে আছেন, একই রাকাতের ভিতরে আপনার কি রোকন তরক হয়েছে, তখন এক সিস্টেম, ঠিক আছে? আপনাকে ওই রোকনে ফিরে যেতে হবে। দ্বিতীয় নম্বর যেটা ভুল সেটা হচ্ছে কি আপনি রাকাত ভিন্ন হয়ে গেছে, তখন আপনারা কি করতে হবে? ওই রাকাতটা বাদ দিয়ে যে রাকাত আছে ওইটারও ওই রাকাত দেখতে হবে। বুঝতে পারছেন? মনে করেন এই যে একটা উদাহরণ দিচ্ছি, আমি আবার বলতেছি, আপনি 2 রাকাত পড়ে ফেলছেন, 3 নাম্বার রাকাতে উঠছেন, উঠি মনে হইতেছে যে আপনি একটা রোকন বাদ দিয়ে ফেলছেন, তাহলে 3 নাম্বার রাকাতটাকে কয় নাম্বার রাকাত দিতে হবে? 2 নাম্বার রাকাত দিতে হবে। তারপর লাস্টে আপনাকে সাহু সেজদা দিতে হবে। এই হচ্ছে সালাতের রোকন আদায় করার সিস্টেম। এবার সর্বশেষ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি আর বেশি সময় নিব না, সালাতের ওয়াজিব গুলা। কারণ ওয়াজিব যদি আজকে না বলি তাহলে অনেক মানুষ কি মানে ওয়াজিব আর রোকনের ভিতরে পার্থক্যটা বুঝতে পারবেন না। আচ্ছা, আমি আগে পার্থক্যটা বলে নিই। রোকন মানে হচ্ছে আপনাকে ওই রোকন আদায় করতেই হবে, সালাতের মধ্যে ওই কাজটা আপনাকে করতেই হবে, কোনো মাফ নাই, কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আর ওয়াজিব কাজ হচ্ছে 8টা। ওয়াজিব কাজ কয়টা? 8টা। সালাতের রোকন কয়টা? 14টা। ওয়াজিব কাজ কয়টা? 8টা। এই 8টা কাজ যদি মনে করেন আপনার অনিচ্ছাকৃত আপনি ভুলে গেছেন, করতে পারলেন না, আপনি ওই রোকনের মতো ওইগুলো আবার করার দরকার হবে না। তখন কি করবেন? মনে করেন রোকন একটা ওয়াজিব আপনার মিস গেছে, তখন লাস্টে শুধু সাহু সেজদা দিলেই কি আপনার নামাজ হয়ে যাবে। তাহলে রোকন আর ওয়াজিব বুঝছেন নি? রোকন আবার বলতেছি, রোকন মানে হচ্ছে আপনাকে ওই রোকন আদায় করতেই হবে, শেষে আপনাকে সাহু সেজদা দিতে হবে। ওয়াজিব মানে হচ্ছে ওয়াজিব যদি ছুটে যায় আপনারও ওয়াজিব আবার কি দৌড়াদৌড়ি করে আবার আদায় করার দরকার নাই, শুধু লাস্টে কি দিতে হবে? সাহু সেজদা দিতে হবে। আর একটা বিষয় সাহু সেজদার ব্যাপারে, সালাতের মধ্যে যদি আপনার একাধিক ওয়াজিব যদি ভঙ্গ হয়, বা মনে করেন আপনি রোকন ঠিক করছেন, এরকম যদি একাধিকবার হয়ে যায়, আপনি সাহু সেজদা কয়বার দিবেন? যতবার হয়েছে ততবার না, শুধু একবার দিলেই কি হয়ে যাবে, মানে শুধু 2টা সেজদা দিলেই সাহু সেজদা হয়ে যাবে। আপনার ভুল 10টা হোক, 20টা হোক, 15টা হোক, এটা কোনো দর্তব্য বিষয় না, শুধু সাহু সেজদা কি 2টা দিলেই আপনার সালাত শুদ্ধ হয়ে যাবে। এবার আমরা আসি যে ওয়াজিব কাজ যে 8টা, এটা আমি মানে দলিল ছাড়াই বলে দিচ্ছি, এগুলোর অবশ্যই প্রত্যেকটা দলিল আছে। 1 নম্বর যেটা ওয়াজিব কাজ সেটা হচ্ছে এই যে আমরা যে তাকবীরে তাহরিমা যেটা বলি, সালাত শুরু করার যে মানে তাকবীরে তাহরিমা, এটা ছাড়া অন্যান্য যে তাকবীর আছে, যেমন রুকুতে তাকবীর বলি না, রুকুতে যাওয়ার সময় আমরা কি বলি? আল্লাহু আকবার বলি। তারপরে সিজদাতে যাওয়ার সময় কি বলি? আল্লাহু আকবার বলি। সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলি। আবার সিজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলি। আবার রাকাতে যখন দাঁড়াই তখন কি বলি? আল্লাহু আকবার বলি। এই যে তাকবীরে তাহরিমা ছাড়া যত আল্লাহু আকবার বলা, এগুলা হচ্ছে ওয়াজিব। তার মানে হচ্ছে এগুলো যদি আপনি মনে করেন একটা বলতে পারলেন না বা 2-3টা আপনি বলতে পারলেন না, তখন কি করবেন? আপনার ওই তাকবীরগুলো আবার দোয়াইতে হবে, আবার আদায় করতে হবে না, লাস্টে শুধু কি দিয়ে দিবেন? সাহু সেজদা দিয়ে দিবেন। তাহলে 1 নম্বর ওয়াজিব যেটা সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা ব্যতীত অন্যান্য তাকবীরগুলো, এটা হচ্ছে ওয়াজিব। 2 নম্বর যেটা সেটা হচ্ছে রুকুতে কমপক্ষে একবার সুবহানা রাব্বিয়াল আযীম একবার বলা ওয়াজিব, আপনাকে একবার অবশ্যই বলতে হবে। আপনি মনে করেন রুকুতে আপনি তাসবিহ পড়লেন না, ঠিক আছে, দ্বিতীয় রাকাতে মনে হলো এরে আমি তো প্রথম রাকাতে যে রুকু এটাতে আমি সুবহানা রাব্বিয়াল আযীম মনে পড়ি নাই, তাহলে আপনি কি আবার ওইখানে যাবেন? হ্যাঁ, বা আপনি কি আবার এটাকে প্রথম রাকাত ধরবেন? না, তখন কি করবেন? শুধু সরু সেজদা দিলেই হবে। 3 নম্বর যে ওয়াজিবটা সেটা হচ্ছে এই শুধু এটা ইমামের জন্য, সামি আল্লাহ রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা এটা বলা, এটা ওয়াজিব।
যদি এটা ইমাম বলতে মনে করেন ভুলে যায়, মনে করেন উনি কি আল্লাহু আকবার বলে উঠে গেছে, আমরা অনেক সময় হয় না রুকুতে যাই কি আল্লাহু আকবার বলে উঠে যায় ভুলে, ঠিক আছে, তো ওনার মনে হয়েছে যে কি উনি তো ভুল করছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে না, তাহলে কি করবেন, আবার যাই বলতে হবে না, শুধু লাস্টে সাহু সেজদা দিবেন। তারপরে 4 নম্বর যেটা সেটা হচ্ছে রুকু থেকে উঠে ইমাম এবং মুক্তাদি যারা আছে, আর যদি একাকী নামাজ হয় আপনাকে রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়া লাকাল হামদ কমপক্ষে এতটুকু, রব্বানা লাকাল হামদ বলা যায়, কোন কোন রিওয়ায়াতে রব্বানা লাকাল হামদ আসছে, কোন কোন রিওয়ায়াতে রব্বানা ওয়া লাকাল হামদ আসছে, আপনি যেটাই পারেন, যেটা আপনার জন্য সহজ হয় এটা বলা, এটা হচ্ছে কি ওয়াজিব। এই যে রুকু থেকে উঠে কি রব্বানা লাকাল হামদ বলা, এটা কি ওয়াজিব। এটা যদি ছুটে যায় তাহলে কি করতে হবে, আবার বলতে হবে না, শুধু লাস্টে সাহু সেজদা। আমি বারবার বলতেছি যাতে আপনাদের এটা মনে থাকে, যাতে ভুল না হয়। তারপরে 5 নম্বর যে ওয়াজিবটা সেটা হচ্ছে সেজদাতে গিয়ে কমপক্ষে সুবহানা রাব্বিয়াল আলা একবার বলা সালাতের ওয়াজিব, একবার কমপক্ষে বলতে হবে। 6 নম্বর যেটা সেটা হচ্ছে দুই সেজদার মাঝখানে রব্বিগফিরলি, রব্বিগফিরলি আরো দোয়া আছে, দুই সেজদার মাঝখানে আরো দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, এরকম অনেক দোয়া আছে। কমপক্ষে এই যে দুই সেজদার মাঝখানে বসে কি বলতে হবে, রব্বিগফিরলি, মানে আল্লাহ আপনি আমারে কি করেন, ক্ষমা করেন, রব্বিগফিরলি বলা, এটা হচ্ছে কি সালাতের ওয়াজিব। 7 নম্বর যেটা সেটা হচ্ছে প্রথম যে বৈঠক, মনে করেন 2 রাকাত নামাজে তো বৈঠক একটা, ওইটা না, ওইটা হচ্ছে সালাতের রুকন, কিন্তু যেগুলো 4 রাকাত নামাজ 3 রাকাত নামাজ, এগুলোর মধ্যে প্রথম বৈঠক যেটা আছে না 2 রাকাতের সময়, 3 রাকাত হইলে আবার 2 রাকাতের সময়, 2 রাকাতের প্রথম, এরকম 4 রাকাত বিশিষ্ট 3 রাকাত বিশিষ্ট নামাজের যে প্রথম বৈঠক যেটা, এগুলাতে বসা কি ওয়াজিব, এগুলাতে বসা কি ওয়াজিব। আর শেষ বৈঠক রোকন, মনে থাকবে তো। তার মানে হচ্ছে প্রথম বৈঠক যদি কারো বাদ চলে যায় তাহলে কি সে কি করবে, আবার এটা আদায় করবে না, শুধু সাহু সেজদা দিয়ে দিবে। 8 নম্বর সর্বশেষ যেটা সেটা হচ্ছে প্রথম বৈঠকে তাশাহুদ পড়া, এটাও কি সালাতের ওয়াজিব। তাহলে রোকন আর ওয়াজিব মানে পার্থক্য বুঝতে পারছেন নি? সালাতের রোকন হচ্ছে, আমি 1 মিনিট সময় নিচ্ছি, রোকন হচ্ছে শেষ বৈঠকে বসা, শেষ বৈঠকে বসা এবং তাশাহুদ পাঠ করা শেষ বৈঠকে, এটা হচ্ছে সালাতের রোকন। আর যেগুলো 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাত বিশিষ্ট নামাজ, এগুলোর প্রথম বৈঠকে বসা এবং তাশাহুদ পড়া, এটা কি ওয়াজিব। আর ওয়াজিব আর রোকন মিস গেলে কিভাবে আদায় করতে হবে সেটা তো বুঝতে পারছেন, হ্যাঁ। রোকন মানে হচ্ছে আদায় করতেই হবে, কোনো মাফ নাই, কোনো ছাড় নাই, কোনো হস নাই। আর ওয়াজিব হচ্ছে আপনাকে এটা আবার রিপিট করার, আদায় করার দরকার নাই, শুধু লাস্টে সাহু সেজদা দিলেই হয়ে যাবে, বুঝতে পারছেন। এই 14টা রোকন হচ্ছে 14টা, ওয়াজিব হচ্ছে 8টা, কয়টা হয়েছে 22টা। এই 22টা ছাড়া বাকি যত কাজ আছে নামাজের মধ্যে আমরা করি, এগুলো হচ্ছে কি মুস্তাহাব বা সুন্নাহ, মানে এগুলো যদি আপনি পালন করেন, আদায় করেন, নেকি পাবেন, পালন না করলে আপনার কোনো কি হবে না, গুনাহ হবে না, আপনার নামাজও কি আল্লাহর দরবারে কবুল হতে কোনো বাধা থাকবে না, বুঝতে পারছেন। এখন মনে করেন কেউ একজন আসি কি করলো, আল্লাহু আকবার বললো, তাকবীরে তাহরিমা পড়ে কি একদম হাতও উঠাইলো না, হাতও বাঁধলো না, খাড়ায় কি সূরা ফাতিহা পড়লো, সম্পূর্ণ নামাজ এভাবে পড়লো, তার নামাজ হবে কি হবে না, হবে। কেন, হাত উঠানো এটা কোনো ওয়াজিবও না, এটা কোনো রোকনও না, এটা হচ্ছে কি মুস্তাহাব বা সুন্নাহ। হাত বাঁধাও এটাও কি মুস্তাহাব বা সুন্নাহ। এই যে আমরা ঝগড়া করি, কোথায় দেখতে হবে, বুকের উপরে নাকি নাভির নিচে, তাহলে আমরা কি বিষয় নিয়ে ঝগড়া করি, সুন্নত মুস্তাহাব নিয়ে ঝগড়া করি। এবার বুঝছেন নি, রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন করতে হবে, এটা কি রোকন ওয়াজিব না সুন্নাহ না মুস্তাহাব, সুন্নাহ বা মুস্তাহাব। অথচ আমাদের সমাজে আমরা এগুলা নিয়ে কি করতেছি, ঝগড়া করতেছি। এই যে তাওয়াররুক, বসার সময় মানে বাম পা ডাইন পায়ের নিচে দিয়ে ঢুকে দিতে হবে, এগুলো তাওয়াররুক মুস্তাহাব, এগুলা নিয়ে ঝগড়া। রফুল ইয়াদান নিয়ে ঝগড়া, সুবহানা রাব্বিয়াল আলা আযীম, এগুলাতে একবার বলা 3 বার বলা, এগুলা সুন্নাহ, মনে করেন তাও একবার বলছে তার ওয়াজিব আদায় হয়ে গেছে, 3 বার বলা সুন্নাহ বা মুস্তাহাব, 3 বার 5 বার 7 বার, এগুলো সুন্নাহ বা মুস্তাহাব। এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা কি করতেছি, ঝগড়া করতেছি। অথচ ইমামরা এগুলো আগেই সবগুলা কি সমাধান করে গেছেন, উনাদের সময় এগুলা নিয়ে ঝগড়া হইতো না। হ্যাঁ, এটা হয়তো যে কাটটা বেশি সঠিক বা সুন্নাত সম্মত, এগুলা নিয়ে উনাদের মসজিদ গুলাতে কখনো আলাদা মসজিদ নির্মাণ করা, আলাদাভাবে ঝগড়া করা, কখনোই এগুলা হয়নি। এই আমরা যারা মূর্খ, রোকন বুঝি না, ওয়াজিব বুঝি না, সুন্নত বুঝি না, এই হেরা এগুলা নিয়ে কি করতেছি। ঢাকাতে তো এরকম কত মসজিদ, কয়েকটা মসজিদ হয়ে গেছে, সরি কয়েকটা মসজিদ হয়ে গেছে শুধু রফুল ইয়াদাইন করা নিয়ে, যে রফুল ইয়াদাইন আমাদেরকে করতে দিবে না, মানে আলাদা মসজিদ করে হলো রফুল ইয়াদাইন করো, কত জজবা, ঠিক আছে। তো এটা কি নিয়ে জজবা শুরু হয়ে গেছে, সুন্নাহ মুস্তাহাব নিয়ে, যেগুলা করলে নেকি আছে, কেউ না করলে কোনো সমস্যা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রুকুন এবং ওয়াজিবগুলো পরিপূর্ণভাবে মেনে আমল করার তৌফিক দান করুক।